আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও ক্লাস নিয়ে। আজকের ভিডিও ক্লাসটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তোমরা খাতা কলম নিয়ে বসে যাও। আজকে তোমাদের সাথে আমি যে ভিডিও ক্লাসটি নিয়ে আলোচনা করছি সেই ভিডিও ক্লাসটি হচ্ছে কনজাংশনের উপরে। তোমরা কনজাংশনের উপরে আজকের ভিডিও ক্লাসে চমৎকার ধারণা পাবে। আর কথা নয়, চলো আমরা চলে যাই মূল আলোচনায়। কনজাংশনের ডেফিনেশনটি আমরা জেনে নিব। যে পার্টস অফ স্পিচ দুই বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ এবং সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। এক্সাম্পল রয়েছে এখানে, আমরা এক্সাম্পল দেখি। এ, our best friend visited London and Singapore last year. B, some of his classmates saw them at the beach or by the lakeside. C, your elder brother is hardworking but your younger brother is lazy. Our best friend visited London and Singapore last year. এখানে লন্ডন এবং সিঙ্গাপুর এই দুইটি ওয়ার্ডকে যুক্ত করেছে অ্যান্ড, তাই অ্যান্ড এখানে কনজাংশন। অ্যাট দ্য বিচ, বাই দ্য লেক সাইড এই দুইটি ফ্রেজকে যুক্ত করেছে ওয়ার, তাই ওয়ার এখানে কনজাংশন। বাট এখানে দুইটি সেন্টেন্সকে যুক্ত করেছে, তাই বাট এখানে কি কনজাংশন। এবার আমরা টাইপস অফ কনজাংশন সম্পর্কে জানব। Conjunctions are divided into three classes: A, coordinating conjunction; B, correlative conjunction; C, subordinating conjunction. তাহলে কনজাংশনকে তিন শ্রেণীতে ভাগ করা যায়। A, coordinating conjunction; B, correlative conjunction; আর C হচ্ছে subordinating conjunction। এই হলো তিন ধরনের কনজাংশন। A, coordinating conjunction, যে কনজাংশন দুই বা ততোধিক সমশ্রেণীর ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ এবং সেন্টেন্সকে যুক্ত করে তাকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন মনে রাখার জন্য এখানে সবচেয়ে সহজ উপায়টি আমি ব্যবহার করেছি, ফ্যান বয়েজ। এখানে এই যে ফ্যান বয়েজ রয়েছে, এই ফ্যান বয়েজ তোমাদেরকে মনে রাখতে হবে। আর ফ্যান বয়েজ যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন তোমাদের মনে রাখা অনেকটাই সহজ হয়ে যাবে। তাই আমি বলবো তোমরা ফ্যান বয়েজ মনে রাখবে। ফ্যান বয়েজ দিয়েই তোমরা কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো খুব সহজভাবে পেয়ে যাবে। F for A and N neither, B but, O war, Y it is so। ঠিক আছে, এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এবার আমরা এক্সাম্পল দেখি। A, তাহের and হাসান will play well in this match. এখানে তাহের এবং হাসান এই দুইটি ওয়ার্ডকে যুক্ত করেছে অ্যান্ড, তাই অ্যান্ড এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন। B, follow my advice or you will fail to shine in life. এখানে ওয়ার দুইটি সেন্টেন্সকে যুক্ত করেছে, তাই ওয়ার এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে আমি কি বললাম? ফ্যান বয়েজ মনে রাখবে, তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো তোমাদের মনে রাখতে অনেকটাই সহজ হবে, আর এগুলো ব্যবহার করে তোমরা বাক্য তৈরি করতে পারবে। বি, কোরিলেটিভ কনজাংশন। কিছু কিছু কনজাংশন আছে যেগুলো সাধারণত জোড়ায় জোড়ায় বসে এবং এদের একটি ব্যবহার করলেও অপরটি ব্যবহার করতে হয়। এই ধরনের কনজাংশন গুলোকে কোরিলেটিভ কনজাংশন বলে। ঠিক আছে, কোরিলেটিভ কনজাংশন গুলো এবার আমরা খুব ভালোভাবে দেখে নিই। whether word, not only but also, either or, neither nor, both and, no sooner than, hardly, when or before, scarcely when। এইগুলো হচ্ছে কোরিলেটিভ
কনজাংশন, একটি বসলে আরেকটি বসে, নট অনলি বসলে বাট অলসো বসবে। ঠিক আছে, তাই এইগুলো হচ্ছে কোরিলেটিভ কনজাংশন এবং এগুলো জোড়ায় জোড়ায় বসে। এবার আমরা দুটি এক্সাম্পল দেখি। এ, neither Robin nor Ratul can do good in this respect। তাহলে এই সেন্টেন্সে neither nor হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। বি, Kalam is both the CEO and managing director of the company। both and, এই সেন্টেন্সে হচ্ছে both and কি কোরিলেটিভ কনজাংশন। ঠিক আছে। সি, সাবঅর্ডিনেটিং কনজাংশন, যে কনজাংশন একটি সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজকে একটি মেইন বা ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজ এর সাথে যুক্ত করে তাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে। তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশনের আমরা ডেফিনেশন জানলাম। এবার সাবঅর্ডিনেটিং কনজাংশন সহজভাবে মনে রাখার জন্য তোমাদের জন্য আমি একটি এখানে উপায় বের করেছি। এই উপায়টি যদি তোমরা ব্যবহার করো বা এটা যদি মনে রাখতে পারো তাহলে তোমরা খুব সহজে সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো মনে রাখতে পারবে। এটাই হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন মনে রাখার সবচেয়ে সহজ উপায়। আমি আবার বলছি, তোমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো মনে রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এ হোয়াইট বাস। এ হোয়াইট কি বললাম? এ হোয়াইট বাস। এ হোয়াইট বাস দিয়ে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো মনে রাখবো। চলো আমরা এ হোয়াইট বাস দিয়ে সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো দেখে নিই, চিনে নিই। এ, as, এখানে কমা হবে, although, after, W, what, which, whose, who, whom, why, where, when, H, how, however, I, in case, if, in order that, T, till, that, though, E, even if, B, before, because, U, until, unless, S, since, so that। এইগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হয়। এগুলোর আরেকটি নাম আছে, তা হচ্ছে কি, এগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স মার্কার। এগুলো কমপ্লেক্স সেন্টেন্স মার্কার হিসাবে ব্যবহৃত হয়। আর কোঅর্ডিনেটিং কনজাংশন কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহৃত হয়। ঠিক আছে, এবার আমরা এক্সাম্পল দেখব। দো হি ওয়াজ রিচ, হি ওয়াজ নট হ্যাপি। আনলেস ইউ স্টাডি হার্ড, ইউ উইল নট গেট GPA 5 ইন দ্য এক্সামিনেশন। প্রথম সেন্টেন্সে দো, দ্বিতীয় সেন্টেন্সে আনলেস, এই দুটি হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের আলোচনায় পরে তোমাদের কনজাংশন নিয়ে আর কোনো ধরনের ডাউট থাকবে না। তাহলে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন কিভাবে মনে রাখবো? আমরা মনে রাখবো ফ্যান বয়েজ। ফ্যান বয়েজ মনে রাখলেই কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো আমাদের খুব সহজভাবে মনে থাকবে। আমরা এগুলো ব্যবহার করে সুন্দর সুন্দর বাক্য আমরা তৈরি করতে পারবো, আর এগুলো আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো যে এগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে, আর আমি আগেই বলেছি এগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন আর এগুলো কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহৃত হয়। কোরিলেটিভ কনজাংশন, এই কনজাংশন গুলো জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয়, আর এগুলোর একটি ব্যবহৃত হলে অপরটি ব্যবহৃত হয়। নট অনলি ব্যবহার করলে বাট অলসো ব্যবহার করতে হয়। হার্ডলি আসলে হোয়েন অথবা বিফোর আসে। ঠিক আছে, তাহলে কোরিলেটিভ কনজাংশন মানে হচ্ছে এগুলো জোড়ায় জোড়ায় বসবে।
আর সাবঅর্ডিনেটিং কনজাংশন মনে রাখার জন্য আমি কি উপায় বললাম? এ হোয়াইট বাস, এ হোয়াইট বাস মনে রাখবে, তাহলে তোমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন খুব সহজভাবে মনে থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের আলোচনা। আমি আশাবাদী আজকের আলোচনা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই কনজাংশন এর ক্লাসটি করার পরে এই যে 3 ধরনের কনজাংশন রয়েছে, এই কনজাংশনগুলো তোমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবে। তোমরা এগুলো বাক্যে তোমাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে। তোমরা কোনটা কম্পাউন্ড সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স, এগুলো তোমরা কিন্তু চিনতে পারবে। আর আমি বলেছি যে কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহৃত হয়, আর সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হয়। তাহলে আর এই ভিডিও ক্লাসটি থেকেই তোমরা কনজাংশনের উপরে যে ধারণা পেয়েছো, এই ধারণাই তোমাদের জন্য যথেষ্ট। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।